ভারতের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের ফলাফল ঘোষণার সাথে সাথেই কালীঘাটে উত্তাল। রিপোর্টার সমরেশ রয় ও শম্পা দাস, কলকাতা থেকে। আজ ২৬ জুন বুধবার সকাল থেকে শুরু হয়ে যায় কলকাতা সহ বিভিন্ন গণনা কেন্দ্রে ভোট গণনার কাজ এবং কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে একে একে তৃণমূল কংগ্রেসের জয়ের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সামনে উল্লাস করতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সবুজ আবিরে ভেসে যায় কালীঘাটের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে। বাজনা বাদ্যসহ ছেলে থেকে মেয়ে এবং ছোট শিশুরাও বাদ পড়েনি আবির খেলতে। তার সাথে সাথে বাজনার তালে তালে নাচ, সারা কালীঘাট উত্তেজনা উল্লাসে ভরপুর। এতটুকু কমতি নেই কারো মনে, মেয়েদের সাথে সমান তালে তালে মেয়েরা উল্লাসের মুখর। এর সাথে সাথে কেন মন্ত্রীদের বিভিন্নভাবে আক্রমণ করতে থাকেন শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে পর্যন্ত। চোর বলে একথা দেন এবং বলেন চুরি করে কোনোদিন জেতা যায় না। দেশের উন্নয়ন করতে হয়, আমাদের মা মাটির সরকার বিভিন্ন প্রকল্প করে আমাদের পাশে সবসময় রয়েছেন। আজ আবারও প্রমাণ করে দিল বাংলায় বিজেপি ঠাঁই নেই, বাংলা থেকে বিজেপিকে হটাতে হবে। কলকাতা শহর জেলায় জেলায় প্রমাণ করে দিল কেন কাকে চেয়েছে। আমরা বলি বিজেপি হটাও বাংলার জয়ের, বাংলা জয় বাংলার। আগামীকাল অর্থাৎ ৩ জুন মদন মিথ্য যজ্ঞ প্রমাণ করে দিয়েছেন বাংলা কারণ না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা বাঙালিদের বাংলা, তাই আজ জয়ের উৎসব মনে মনে। কালীঘাটের বাড়িতে দেখা করতে আসেন মন্ত্রী ও মহানগরীকে পিরাত ফাহিম, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতা কর্মীরা।